নমস্কার, স্কাই বাংলা নিউজের বিশেষ অনুষ্ঠান বাস্তব সংলাপে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি রোহন। আজ আমাদের বাস্তব সংলাপে আমরা নিয়ে এসেছি গুয়াহাটি কামাখ্যা মন্দিরের যে মেলা বসবে, অর্থাৎ অম্বুবাচী মেলা। সেই অম্বুবাচী মেলার প্রস্তুতি নিয়ে এক বিশেষ অধ্যায়ের অনুষ্ঠান। আমরা এই মুহূর্তে যেহেতু উপস্থিত আছি কামাখ্যা মন্দিরে, কাল থেকে শুরু হবে অম্বুবাচীর মেলা। এই অম্বুবাচী মেলা নিয়ে কামাখ্যা মন্দিরে কেমন চলছে পরিবেশ, দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন, সাধু সন্তরা আসছেন, দেশ বিদেশের সাধু সন্তরা এবং ভক্তবৃন্দরা দেশ বিদেশ থেকে এই কামাখ্যা মন্দিরে আসছেন মায়ের দর্শনের জন্য। আমরা এই বিশেষ অনুষ্ঠান বাস্তব সংলাপের মাধ্যমে আজ আমরা দেখাবো কামাখ্যা মন্দিরের যে অম্বুবাচী মেলা নিয়ে কি প্রস্তুতি চলছে, কেমন চলছে, সব ছবি এবং কথাবার্তাও বলবো ভক্তদের সঙ্গে। চলুন আমাদের এই অনুষ্ঠানে আপনারা চোখ রাখবেন। বাস্তব সংলাপে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। আজ আমরা উপস্থিত হয়েছি শক্তিপীঠের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান অসমের গুয়াহাটিতে অবস্থিত পবিত্র কামাখ্যা ধামে। আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হবে বিশ্ববিখ্যাত অম্বুবাচী মহাযজ্ঞ। দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। অম্বুবাচী মেলারূপে প্রজন্মতে হয়েছে কামাখ্যা মন্দিরের পুরো এলাকা। কামাখ্যা মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়ল এক অনন্য আধ্যাত্মিক আবহ। চারিদিকে ভক্তদের ভিড় ক্রমশ বাড়ছে। মন্দির চত্বরকে সাজিয়ে তোলার কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রশাসন, মন্দির কর্তৃপক্ষ এবং বিভিন্ন সমাজসেবী সংগঠন দিন রাত এক করে কাজ করে চলেছেন, যাতে লক্ষাধিক ভক্তের আগমনে কোনো অসুবিধা না হয়। নীলাচল পাহাড়ের বুকে অবস্থিত এই কামাখ্যা ধাম শুধু একটি মন্দির নয়, এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক গভীর বিশ্বাস ও ভক্তির কেন্দ্র। বিশেষ করে অম্বুবাচী মেলা ঘিরে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু প্রাচীন ইতিহাস, পাশাপাশি রয়েছে লোককথা ও অলৌকিক কাহিনী। মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে আমরা দেখতে পেলাম দেশের নানা প্রান্ত থেকে আসা ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন মা কামাখ্যার দর্শন ও আশীর্বাদ লাভের আশায়। কারো হাতে পূজার সামগ্রী, কেউ আবার দূর দূরান্তের পথ পেরিয়ে এসেছেন শুধুমাত্র মহাযজ্ঞের সাক্ষী হতে। আমরা যেহেতু বাস্তব সংলাপ, আমাদের স্কাই বাংলা বিশেষ অনুষ্ঠান বাস্তব সংলাপ নিয়ে আমরা এসেছি গুয়াহাটি কামাখ্যাতে, এবং আমরা কামাখ্যার পরিবেশ যেহেতু আমরা দেখাচ্ছি এই বাস্তব সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে। যেহেতু অম্বুবাচী মেলা রয়েছে, কাল থেকে শুরু হবে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানটায় হচ্ছে লাইন, অর্থাৎ এই যে সারিবদ্ধভাবে লাইন করে দেওয়া হচ্ছে, এই লাইনের মাধ্যমেই দেবীর দর্শন মিলবে এই ভক্তদের। আপনারা, আমার ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাচ্ছে সেই দৃশ্য। এই যে লাইন রয়েছে সেই লাইনের দৃশ্য দেখাচ্ছে। অন্যদিকে আমরা যদি বলি, তাহলে এই অম্বুবাচীর মধ্যে একেবারে সুন্দর একটি পরিবেশ গড়ে উঠে এই কামাখ্যাতে। আমরা স্কাই বাংলার দর্শকদেরকে আমাদের বাস্তব সংলাপের মাধ্যমে সেই দৃশ্যগুলো তুলে ধরছি। বাস্তব সংলাপের এই অনুষ্ঠানের মাধ্যমে যে ছবি, বাস্তব ছবি, আজকের দিনের এই সব ছবি আমরা তুলে ধরছি। যেহেতু রীতিনীতি মেনে, পরম্পরা মেনে যুগ যুগ ধরে এই কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা চলে আসছে, সেই প্রথাকে মেনেই কিন্তু আজকের দিনেই সেই কার্যকলাপ বা সেই কথা চলে আসছে। আমরা লোকদের সাথে কথা বলবো। একজন সাধু রয়েছেন, সাধুর সাথে আমরা কথা বলবো। উনি কোথা থেকে এসেছেন, উনি তপস্যায় যেহেতু রয়েছেন, ওনার সাথেও আমরা কথা বলবো। উনি কি বলেন, আমরা ওনার সাথে। कहाँ से आए आप? गुजरात से। गुजरात से। सब पहली बार आए क्या? यहीं रहता हूँ। क्या रहते हैं?
कैसा लग रहा है महल? अरे बढ़िया लग रहा है, यहीं रहता हूँ, मेरे को अच्छा लगता है माई की दरबार में। और भी साधु संत आ रहे हैं। आ रहे हैं, अभी तो आए तो रहेंगे महात्मा तो लोग। আপনারা দেখতে পাচ্ছেন অম্বুবাসী মেলার যে দৃশ্য, সেই দৃশ্য এবং এই দৃশ্য আমরা স্কাই তিন বাংলা দর্শকদের দেখাচ্ছি বাস্তব সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে। দূর দূর থেকে এসেছেন ভক্তরা বিভিন্ন জায়গায় সমাগম ঘটেছে ভক্তদের এবং তপস্যায় বসেছেন ভক্তরা এবং আপনারা দেখতে পাচ্ছেন তপস্যায় বসেছেন ভক্তরা এবং ভক্তরা তারা জপ করছেন। অন্যদিকে এই যে লাইন দেওয়া রয়েছে সেই লাইনের মাধ্যমে ওই ভক্তরা কিন্তু তারা পুজো দিতে যাবে ভেতরে এবং তারা পূজা দেবে। তাদের সঙ্গে ভক্তদের সঙ্গে আমি কথা বলবো। কোথা থেকে এসেছেন দাদা? কিষানগঞ্জ থেকে। কত বছর আসেন নাকি? না, প্রথমবার আসি। কেমন লাগছে? ভালো লাগছে। মহিলারাও রয়েছেন, তাদের সাথেও কথা বলবো। কোথা থেকে এসেছেন? হিন্দি में बोलिएगा। कहां से आए? कमर साल से मतलब किशनगंज। पहली बार है? पहली बार है। कैसा लग रहा है? बढ़िया लग रहा है। অম্বুবাসী মেলার প্রাক মুহূর্তে এভাবে ভক্তরা যেহেতু এসেছে, বিভিন্ন জন এবার প্রথম এসেছে। অন্যদিকে যদি আমরা বলি তাহলে বিভিন্ন লোকেরা আগের বছরও এসেছে, এবারও এসেছে। অর্থাৎ এই যে মেলা, এই মেলাকে কেন্দ্র করেই কিন্তু এক সুন্দর পরিবেশ গড়ে উঠেছে এই যে কামাখ্যা মন্দিরে। সেই পরিবেশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি। যে লোকেরা আসছেন তাদের কথা আমরা জানছি এবং তাদের অনেকেই বলেছেন যে ওরা প্রথমবারের জন্য এসেছেন, অনেকেই বারবারই এসে থাকেন। এবং দিদি, আপনাকে জিজ্ঞেস করতে চাইছি যে যেহেতু আপনারা কামাখ্যাতে এসেছেন, কেমন লাগছে অম্বুবাসী মেলার প্রাক মুহূর্তে? ভালো লাগছে। ভালো লাগছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা মালদা ভাঙ্গা থেকে। মালদা থেকে এসেছেন। প্রতি বছর আসেন না এবার এসেছেন? এর আগে এসেছিলাম, আবার এবার আসলাম। হ্যাঁ, দূর দূর থেকেই কিন্তু যে লোকের সমাগম দেখা যাচ্ছে যে দূর দূর থেকে কিন্তু লোকেরা এসেছেন এবং তারা মায়ের পুজো দিতে ভেতরে প্রবেশ করছেন। যেহেতু অর্থাৎ কালকের দিন অম্বুবাসী মেলা শুরু হবে এবং মায়ের যে দরজা রয়েছে সেই দরজা বন্ধ হয়ে যাবে এবং 4 দিন ব্যাপী সেই দরজা বন্ধ থাকবে। এবং আমাদের এই বিশেষ অনুষ্ঠান স্কাই তিন বাংলার বাস্তব সংলাপের মাধ্যমে আমরা কামাখ্যা মন্দিরের যে দৃশ্য আজকের দিনে, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা চলুন, আরো আমরা দেখাবো ভিতরের আরো সামগ্রিক দৃশ্য। অন্যদিকে মন্দির চত্বরে ইতিমধ্যেই জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন আখড়ার সাধু সন্ত, তান্ত্রিক এবং সন্ন্যাসীরা। কেউ গভীর ধ্যানে মগ্ন, কেউ বা জপ তপ ও সাধনায় ব্যস্ত। আমরা কথা বললাম তাদের কয়েকজনের সঙ্গে। তাদের মতে অম্বুবাচী শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি শক্তির আরাধনা ও আধ্যাত্মিক চেতনার এক মহামিলন। যেহেতু আমরা কামাখ্যা মন্দিরের যে অম্বুবাসীর প্রাক মুহূর্তের যে প্রস্তুতির দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি, এই মুহূর্তে আমরা রয়েছি একজন সাধু বাবার সাথে। ওনার কাছ থেকেও আমরা কথাগুলো জানবো এবং আপনাদেরকে জানাবো কামাখ্যা মন্দিরের এই যে প্রস্তুতি সম্পর্কে এবং ওনারা কোথা থেকে এসেছেন। आप कहाँ से आए? हमारा ठिकाना तो शुरू में ऊपर था, अभी नीचे में हूँ। कब ऊपर जाऊंगा मालूम नहीं है। घर भी ऊपर ही था, यहाँ आया हूँ कुछ दिनों के लिए। अब कब जाऊंगा घर कोई पता नहीं है। बाकी के मिट्टी का तो घर है नहीं, न पत्थर का है। हड़मास का घर लेके घूम रहा हूँ, रमता जोगी बहता पानी हूँ। कहाँ से आया कहाँ जाऊंगा ये भी पता नहीं है। कैसा लग रहा है महल? आसाम का ये महल आसाम का महल नहीं है, आसाम स्वर्ग है। पहले राक्षसों का वास था, जब से हेमंत विश्व शर्मा आए हैं जब से स्वर्ग हो गया है। हमारे शास्त्र में ऐसा प्रमाण लिखा है कि स्वर्ग में जब राक्षस चले जाते थे तो देवता भाग जाते थे डर के मारे। तो जिस घर में भूत चला जाए तो इंसान थोड़ी रुकेगा। अब भूत के निकालने वाला कोई जाएगा भगत या साधक तो भूत को हटाएगा तो इंसान रहेगा। तो अब भूत भाग गया है 10 साल से 20 साल से, तो अब लोग खुशहाल मना रहा है। और आसाम जो है ना महल नहीं है, आसाम स्वर्ग है। यहाँ चाय पत्ती है, यहाँ सुंदरता है। एक कामरूप देश है, कामरूप देश है। ये राजमहल नहीं है, ये स्वर्ग महल है। एक कामरूप देश है। मानव का सबसे पहला सृष्टि का इधर शिलोंग है, ये है वो है, बहुत सारी चीजें हैं, है ना। और जहाँ माँ पार्वती रहती है वहाँ स्वर्ग ही रहता है। जय श्री राम।
প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগমে মুখর হয়ে ওঠে কামাখ্যা ধাম। বিশ্বাস করা হয় এই সময়ে মা কামাখ্যা রজস্বলা হন এবং 4 দিন মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে। এরপর পুনরায় দ্বার উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় বিশেষ পূজা অর্চনা এবং প্রসাদ বিতরণ। দূর দূরান্ত থেকে যেহেতু কামাখ্যা মন্দিরে সাধুদের ঢল নেমেছে, এই মুহূর্তে আমরা সাধুদের সঙ্গে রয়েছি কামাখ্যা মন্দিরে। আমরা যেহেতু এক এক করে পরিবেশ দেখাচ্ছি, সাধুদের সঙ্গে কথা বলবো। এক সুন্দর পরিবেশ, এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে কামাখ্যা মন্দিরে। এবং কামাখ্যা মন্দিরে এই মুহূর্তে যদি বলা যায় তাহলে দেশ বিদেশ থেকে সাধু সন্ত এবং ভক্তরা ভক্তদের যে সমাগম ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন। নানান দেশে রয়েছেন সাধুরা, তাদের সঙ্গে আমরা কথা বলবো। ওরা কোথা থেকে এসেছেন, कहाँ से आए हैं आप? हम लोग आए हैं उत्तर प्रदेश से। सभी बार आते हैं क्या? हाँ, हर साल आते हैं हम कैसा लोग। लग रहा है? अच्छा है, अति सुंदर माहौल है यहाँ का। जिस लोग आने चाह रहे हैं यहाँ पर, उस लोग को क्या संदेश देंगे? नहीं, ये तो बढ़िया तीर्थ स्थान है, श्रद्धालु आ सकते हैं, उनकी भावना है आने की तो आ सकते हैं। আপনাদেরকে আমি শোনালাম একজন সাধুর যে প্রতিক্রিয়া অন্যজন রয়েছেন, ওনার সাথে আমরা কথা বলবো। ওনাদের সাথে কথা বলে আমরা জানবো। একজন অনেক বয়োজ্যেষ্ঠ সাধু রয়েছেন। क्या बोलेंगे? आप शायद बार बार आते हैं कामाख्या मंदिर में, इस बार शायद आए हैं, क्या बोलेंगे? सही है, बढ़िया है। माँ का दया सबके लिए प्राप्त हो रहा है और हम लोग जगत कल्याण के लिए भजन करते हैं, माँ का भजन कर रहे हैं, जिससे जगत में सुख शांति और विश्वास सहोदरता जन्मे और भारत भूमि पे, भारत धरा पे धर्म ऐसे ही आगे बढ़ता रहे। हर हर महादेव, जय आप माँ कहाँ से आए? कामाख्या। हम लोग उत्तराखंड से। इस बार कितना बार आए हैं कामाख्या में? हम तो आ ही रहे हैं माँ के यहाँ। माँ माँ का के सेवक दर्शन है, के लिए। शिव और शक्ति का सृष्टि है, इनका तो भजन चलता ही रहता है और इनके दरबार में आए। जय माँ। আপনারা দেখতে পারলেন, ওনাদের আমরা বক্তব্য নিলাম। সাধুরা তাদের তন্ত্রমন্ত্র সাধনার লেগে গেছেন এবং তাদের যে তন্ত্রমন্ত্র সাধনা করছেন, সাধনায় বসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন একজন সাধু রয়েছেন যিনি তন্ত্রমন্ত্র সাধনায় লেগে গেছেন। যেহেতু বলা যায় এই যে সময়কাল, অর্থাৎ এই যে অম্বুবাচীর যে সময়কাল, এই সময়কাল অনেকটাই ভালো, যার জন্য এই যে তীর্থভূমি, অর্থাৎ এই তীর্থভূমি কামাখ্যায় যদি সাধনা করা হয় তাহলে অনেকটাই ফল মিলে বলে লোকে মুখে কথাগুলো শোনা যায়। কিন্তু আজকের দিনেই আমরা এই মুহূর্তে যদি দেখি তাহলে সাধু সন্তরাও কিন্তু একইভাবে সেই কথাগুলো আমাদের সম্মুখে তুলে ধরেছেন। আমরা এক এক করে এভাবেই আমরা যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের বাস্তব সংলাপ স্কাই-টিনের বিশেষ অনুষ্ঠান, আজকে আমরা পৌঁছে গেছি এই বিশেষ স্থান কামাখ্যা মন্দিরে, যেখানে আগামীকাল থেকেই শুরু হবে অম্বুবাচী মেলার প্রাক মুহূর্তের যে দৃশ্য, এই দৃশ্য আপনাদের সাথে আমরা তুলে ধরলাম। চলুন আমরা আরও জেনে নেই, আরও দেখাবো আপনাদেরকে বিভিন্ন ছবি। অম্বুবাচী মেলাকে ঘিরে রয়েছে বহু অলৌকিক বিশ্বাস ও কিংবদন্তি। সেই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করেই প্রতি বছর এখানে ছুটে আসেন অসংখ্য ভক্ত, সাধক ও তান্ত্রিক। বাস্তব সংলাপে আমরা যেহেতু রয়েছি, এই মুহূর্তে মন্দিরের একেবারে আমরা কাছে রয়েছি। আমরা কাছের যে দৃশ্য, সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে কি ছবি রয়েছে, কি পরিবেশ রয়েছে সেখানটা আমরা দেখাচ্ছি। দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে যেহেতু ভক্তরা এসেছেন, ভক্তরা পূজা দিয়েও কিছু বেরোচ্ছেন, কিছু পূজা দিতে চলে লাইন ধরেছেন এবং আপনাদের যে দৃশ্য, সেই ছবিগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি স্কাই-18 বাংলার পর্দায়। আপনারা ছবি দেখতে পাচ্ছেন স্কাই-18 বাংলা পর্দায়। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে তারা পুজো অর্চনা দিচ্ছেন। कहाँ से आए आप?
ভক্তরা পুজোতে ব্যস্ত রয়েছেন, তারা কিছু বলতে অনিচ্ছুক, যেহেতু পুজোর সময় চলে যাচ্ছে, যার জন্যই ওরা পুজো দিতে এই মুহূর্তে যাচ্ছেন। আপনাদেরকে আমরা যে ছবিগুলো রয়েছে ছবি আপনাদেরকে দেখাচ্ছি স্কাই বাংলা দর্শকদেরকে আমাদের বাস্তব সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন বাস্তব সংলাপ অনুষ্ঠান, আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে এসেছেন ভক্তরা, এবং ভক্তরা এসে তারা পুজো অর্চনা করছেন, এবং সেই দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে ভক্তরা বের হয়ে আসছেন, এসে পুজো অর্চনা দিয়ে এসেছেন এবং তারা বের হয়ে আসছেন, এবং তারা তাদের মনস্কামনা পূরণের জন্যই তাদের যে পুজো অর্চনা সেই পুজো অর্চনা দিয়েছেন। এবং এই যে বাহিরের যে দৃশ্য সেই ছবিগুলো আপনারা সম্মুখে আমি তুলে ধরছি স্কাই বাংলার পর্দার বাস্তব সংলাপের মাধ্যমে। যে বাস্তব ছবি আজকের দিনের যে ছবি রয়েছে সেই ছবিগুলো আপনাদের আমরা দেখাচ্ছি। একেবারে এক এক করে পুজো অর্চনা করছেন, পুজো অর্চনা দিচ্ছেন, যেহেতু পুরোহিতরা রয়েছেন ওনাদের সঙ্গেও আমরা কথা বলবো। আপনি কি এখানে থাকেন? এখানে থাকেন? পুজো ভক্তরা কি আসছে? আচ্ছা ভাই, ভক্তরা আসছেন এবং পুজো অর্চনা দিচ্ছেন। যেহেতু পুজোর সময় চলে যাচ্ছে তার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছেন, খুব ব্যস্ত হয়ে পড়েছেন লোকেরা। আপনারা দেখতে পাচ্ছেন পুজো অর্চনা দিয়ে বের হচ্ছেন লোকেরা। দিদি আপনি কি পুজো দিলেন? পুজো দেখে আরে কেসা লাগ রা হ্যায়? অনেকেই বলতে অনিচ্ছুক, তারপর পুজো অর্চনা দিচ্ছেন। তার মধ্যে আমরা একজন মাতাজি রয়েছেন পুজো দিতে যাচ্ছেন। क्या बोलेंगे आप आए हैं कामाख्या मंदिर में? बस यही कि माँ की शक्ति प्राप्त करने आए हैं। सबको बोलूंगी कि जितने भी जन आए हैं माँ की शक्तियाँ प्राप्त करो, माँ का दर्शन करो। और ये जो पवित्र चीज है, कहते हैं ना हम जैसे औरतें पीरियड होती है तो हमें तो नीची नजर से देखा जाता है, लेकिन इस चीज को सेलिब्रेट करे बहुत बड़ी बात है ना। कहाँ से आए आप? ऐसे तो मैं यही यात्रा पे ही रहती हूँ, कामाख्या से हूँ, लेकिन ऐसा प्रॉपर महाराष्ट्र है। लोग जो लोग आने चाह रहे हैं उस लोग को क्या बोलेंगे? अभी तो फिलहाल मना ही करेंगे क्योंकि बहुत गर्दी है। देखिए होटल भी सब शॉर्ट आउट है, तो अम्बुज मेले के बाद आए तो ही अच्छा है, दर्शन मिल पाएगा ना। अभी तो बंद हो जाएगा कल से मंदिर ऐसा। আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেই ছবিগুলো যে ভক্তরা আসছেন নানা জায়গা থেকে, দেশ বিদেশে নানা জায়গা থেকে এসেছেন। এবং আমরা এই মুহূর্তে যে পুজো চলছে, বাইরে শিবের পুজো চলছে এবং ভেতরে মা কামাখ্যার পুজো চলছে, এবং পুজোর দৃশ্যগুলো আমরা যে ছবিগুলো আমরা আপনাদের সম্মুখে আমরা তুলে ধরেছি, এবং আমরা এভাবেই যে ছবিগুলো আপনাদের সম্মুখে এক এক করে তুলে ধরছি কামাখ্যা মন্দির থেকে। যেহেতু কালকে থেকে আরম্ভ হবে অম্বুবাসী মেলা, এবং 4 দিন বন্ধ থাকবে কামাখ্যা মায়ের যে দরজা সেই দরজা, এবং 4 দিন পর খোলা হবে। অর্থাৎ এই যে অম্বুবাসী মেলাকে নিয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে। সেই সব মিলিয়ে বলাই যায় অম্বুবাজি মহাযজ্ঞকে কেন্দ্র করে ইতিমধ্যেই উৎসবের আবহে সেজে উঠেছে গোটা কামাখ্যা ধাম। ভক্তদের ঢল ক্রমশ বাড়ছে, আর তার সঙ্গে বাড়ছে ধর্মীয় উন্মাদনা ও আধ্যাত্মিক অনুভূতির গভীরতা।
অম্বুবাসী মেলার প্রাক মুহূর্তে আমাদের এই বিশেষ অনুষ্ঠান স্কাই টিভি বাংলা বিশেষ অনুষ্ঠান বাস্তব সংলাপের মাধ্যমে আমরা গুয়াহাটিস্থিত কামাখ্যা মন্দিরের যে পরিবেশ, কামাখ্যা মন্দিরের পরিবেশ আজকে আমাদের এই বাস্তব সংলাপের মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরলাম এবং বিভিন্ন ভক্তদের সমাগমের যে দৃশ্য ছবি, সেই ছবি আপনাদের সম্মুখে আমরা তুলে ধরলাম এবং তাদের প্রতিক্রিয়া আমরা জেনেছি এবং প্রতিক্রিয়াগুলো আমরা জেনে ধরলাম। এভাবেই বাস্তব সংলাপে আমরা নিত্য নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হব আমাদের স্কাই টিভি বাংলার বিশেষ অনুষ্ঠান বাস্তব সংলাপ। বাস্তব সংলাপ আজ এই পর্যন্তই। নমস্কার।